গতকাল মনটা খুব খারাপ থাকায় তোমাদের সাথে আর এই অন্নপ্রাশনের ভিডিওটা আমি শেয়ার করিনি, সরি। তো যাই হোক, আজকে চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমরা গেছিলাম অন্নপ্রাশনের জন্য গিফট কিনতে, মানে যার অন্নপ্রাশন আর কি, একটা পুচকির অন্নপ্রাশন। পুচকিটা আমার মেয়ের থেকে মাত্র 8 দিনের ছোটো। তো ওর জন্য কিছু কিনবো বলে ঠিক করে আমরা গেছিলাম। তো ভেবেছিলাম প্রথমে যে আমাদের সামর্থ্য অনুযায়ী ওকে একটা রূপোর নুপুর দেবো, কিন্তু নুপুর যেগুলো দেখলাম সেগুলো সব ছোটো বাচ্চাদের, মানে 6 মাসের বাচ্চাদের জন্য গোল গোল নুপুরগুলো। আর যেগুলো বড় নুপুর ছিল সেগুলো প্রায় 26-30 গ্রামের নিচে হচ্ছিল না, আর রূপো পার গ্রাম প্রায় 260 টাকা করেছিল। তো সোনার উপর দাম তো আমার একই মনে হলো, বাবারে বাবা, আমাদের মধ্যবিত্ত ঘরে মানে একটা রূপো কেনাও যে এখন হিসেব মতন, সেটাও খুব আর কি বড় লোকই। তো যাই হোক, যা দেখলাম যে রূপোর নুপুরটা প্রায় 7-8 হাজার টাকার মতন পড়ে যাচ্ছিলো। তো সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, আমাদের সামর্থ্য হয়নি। তো সেই জন্য ভাবলাম যে 7-8 হাজার টাকায় তাহলে রূপোর নুপুর না নিয়ে বরঞ্চ হালকা পাতলার মধ্যে যদি আর একটু কম বাজেটে একটু সোনার কিছু পাই। তো যাই হোক, আর একটু সামান্য কিছু কমে একটা সোনার হালকা পাতলা আংটি আমরা ওর জন্য পেয়েই গেছিলাম। তো সেটা আমাদের পছন্দ হয়, সেটা আমরা ওর জন্য নিয়ে নিয়েছিলাম পুচকুকে। দেখো, যতই যাই হোক না কেন, রূপোর জিনিস একরকম আর আমাদের বাঙালিয়ানাতে সোনার জিনিস অন্যরকম। আমাদেরও খুব ইচ্ছা করে দিতে, কিন্তু সামর্থ্য অনুযায়ী তো সবসময় কুলোয় না। তো যাই হোক, এখানে সামর্থ্যে যতটুকু পেরেছি আমাদের সাধ্যমতো হয়ে গেছে বলে আমরা ওর জন্য একটা তাহলে ছোট্ট সোনার রিংই নিয়ে নিয়েছিলাম। তারপরে ওটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম, এসে রেডি ফেডি হয়ে গেলাম, কারণ অন্নপ্রাশনে যেতে হবে। আর যেতে আমার অনেক দেরি হয়ে গেছিলো, যেন প্রায় 4টে বেজে গেছিলো। আর আজকাল আমি দেখেছি, আমি যখনই রেডি হই আমার মেয়ে না খুব কান্নাকাটি করে, মানে এত কাঁদে, আমাকে খালি হাত দিয়ে ডাকে আর কাঁদে। এখন মনে ও খুব বুঝতে শিখেছে। তো কোথায় রেখে যাবো ভেবে গেদুদিকে ফোন করলাম। গেদুদি হচ্ছে আমার ননদ, গেদুদি অনেক করে গো। ও গেদুদি মানে অন্যদিন খেয়ে উঠে একটু রেস্ট নেয়, আজকে আমার জন্য রেস্টও নিতে পারিনি, চলে এসেছে আমার মেয়েটাকে ধরতে, কারণ কেউ তো আমার রাখার নেই, কি করবো বলো না। আর কাছে থেকে কাছে বলে আমি গেদুদির কাছে রেখে গেলাম, যদি দূরে হতো তাহলে হয়তো আমাকে বাধ্যবশত ওকে নিয়েই যেতে হতো। তো কাছে থেকে কাছে বলে আমি ওকে রেখে গেছি। আর দুপুরবেলার অনুষ্ঠান তো গরমের মধ্যে ওর একটু অসুবিধাই হবে, আর ওই সময়টা ওর ঘুমানোরও সময়, তো সেই জন্য ওকে রেখে গেছিলাম। আদি স্কুল থেকে আসলো, তারপরে আমরা ওই 3:30 নাগাদ রেডি ফেডি হয় 4টের সময় চলে গেলাম। এমনিতে তো আমি খুব একটা সাজি না কখনই, তোমরা আমাকে দেখো আমি পাগলের মতনই থাকি, কিন্তু যে সাথে একটা অন্নপ্রাশন বাড়িতে যাওয়াতে হলো একটুখানি রেডি হয়। তো একটা শাড়ি পরে নিয়েছিলাম, আর ব্যাস একটু আমার সামান্য কিছু গয়না পরে নিয়ে রেডি হয়ে চলে এসেছিলাম অন্নপ্রাশন বাড়িতে। তো ওই পুচকুটারই আজকে অন্নপ্রাশন, খুব মিষ্টি ছোট্ট বেবি, একদম আমার মেয়েরই মতো, আমার মেয়ে থেকে মাত্র 8 দিনের ছোটো। তো ওকে আমি আর কোলে নিতে পারিনি, কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, আদির খিদে পেয়ে গেছিলো, আর বেচারা বাচ্চাটারও খুব ঘুম পেয়ে গেছিলো। তাই আমি আর ওকে ডিস্টার্ব করিনি, ও ঘুমোতে চলে গেছিলো। আর ও সবুজ শাড়ি পরে হলুদ ব্লাউজ পরা, যে মাথায় ফুল বাঁধা, ওটা ওর মা। আর সবুজ পাঞ্জাবি পরা যেটা, ওটা ওর বাবা। আর একটা ছোট্ট পুচকু দাদা আছে 4 বছরের, ও একটা লাল রঙের পাঞ্জাবি পরেছিল, যতদূর ধুতি পাঞ্জাবি এরকম কিছু পরেছিল। তোমরা একটু খুঁজে দেখে নিও, সব আমার উলট পালট হয়ে গেছে, মানে ঠিক টাইম মতন ভয়েসটা হয়নি, এদিক ওদিক একটু হয়ে গেছে, সরি। তো যাই হোক, আর কি মেনুতে ছিল তোমাদের একটু বলে দিই। যে সত্যি দুপুরের খাওয়া দাওয়া ছিল, তো একদম ছিমছাম খাওয়া দাওয়া ছিল, কিন্তু খুব সুস্বাদু এবং খুব ভালো রান্না হয়েছিল। ছিল হচ্ছে কি ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, তারপরে ছিল পটল চিংড়ি, তারপরে ছিল ভেটকি মাছের পাতুরি, তারপরে ছিল মটন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর হচ্ছে গিয়ে পাঁচ। তো এই ছিল মেনুতে। মেনুগুলো খুব ভালো হয়েছিল, রান্নাও খুব ভালো হয়েছিল, কিন্তু আমি দেখাতে আমার একটু অসুবিধা হয়ে গেছিলো, কারণ আদিকেও খাওয়া ছিল আর আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, আর ঠিক টাইমিংগুলো কুলিয়ে উঠতে পারিনি। যেই সময় ওরা খাবার পাতে দিয়ে দিচ্ছে আমি তারপরে ভিডিওটা অন করছি, তো সেই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা আমার ভিডিও নিয়ে, টাটা সবাইকে।